রোজার শেষে এলো খুশি। কি মজা কি মজা, আর কয়টা দিন পরে ঈদ। কি যে মজা লাগতাছে আমার। এই ঈদে বাবা আমারে নতুন জামা কিনা দিব। ঈদের দিন আমি মজার মজার খাওন খামু, কত মজা হইব, তাই না কও মা? দেখছো আমার পাগলি মাইয়াটার কাণ্ড। অহনি এত খুশি আর কিছু নাই। ঈদ হওয়ার তো এখনো বেশ কয়েকদিন দেরি আছে। এইবার ঈদে অবশ্যই তোমার বাবা তোমার জন্য একটা নতুন জামা কিনে দিবে। যাও মা, অহন হাত মুখ ধুইয়া কোরআন তেলাওয়াত করো। একটু পরে মাগরিবের আজান হইব। তোমার বাবা এসে যদি দেখে তুমি এখনো দাঁড়ায় আসো, তাহলে কিন্তু তোমার বাবা খুব রাগ করবে। তখনই সেখানে আব্দুর রাজ্জাক তার রিক্সা নিয়ে চলে আসে। ও দেহ মা, কইতে না কইতে তোমার বাবা চলে আইছে। কি ব্যাপার মা, এখানে দাঁড়ায় আছো যে? আর কিছুক্ষণ পরেই তো আজান হইব। তোমার তো এই সময় কোরআন তেলাওয়াত করণের কথা। তোমারে না আমি কইছি, তুমি যদি পুরা রমজান মাস মিলা কোরআন শরীফ খতম দিতে পারো, তাইলে আমি ঈদে তোমারে একটা নতুন জামা কিনা দিমু। বাজান, আমার তো কোরআন খতম দেওয়া প্রায় শেষের দিকে, আর মাত্র 3 পারা বাকি আছে। আশা করতাছি রমজানের এই কয়েকদিনের মধ্যেই আমি কোরআন খতম দিতে পারুম। তুমি কোনো চিন্তা কইরো না বাজান, তবে তুমি কিন্তু এবার ঈদে আমারে নতুন জামা কিনা দিবা, এটাই আমার শেষ কথা। শেষে আবার কইও না যে আমার কাছে কোনো টাকা নাই। এরপর হালিমা মায়ের সাথে ঘরে চলে যায়। তারপর মাগরিবের আজান শুরু হয়। সবাই একসাথে ইফতার শেষ করে। ইফতার শেষে আব্দুর রাজ্জাকও রিক্সা নিয়ে আবার বের হয়। তখন আসিয়া বেগম বলে, এ কি, আপনি এটা কি করতেছেন? রিক্সা নিয়ে আবারও যাইতেছেন যে? তুমি তো জানোই রমজান মাসে তেমন একটা ভাড়া পাওয়া যায় না, আর সারাদিন রোজা রাখার ক্লান্তিতে ঠিক মতো রিক্সাও চালাইতে পারি না। ইফতার কইরা গায়ে একটু শক্তি বাড়ছে, যাই দেহি কোনো ভাড়া পাওয়া যায় কিনা। মাইয়াডারে তো কথা দিছি এবারে ঈদে ওরে আমি একটা নতুন জামা কিনা দিমু, কিন্তু সারাদিন রিক্সা চালাইয়া যা টাকা আয় হয় তা দিয়া তো সংসারটাই চলে না। এর মধ্যে মাইয়াডারে নতুন জামা কি কইরা কিনা দিমু কও? ওগো, চিন্তা করো না, ঈদের তো এখনো বেশ কিছুদিন দেরি আছে। এই কয়দিনের মধ্যে আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে দিব। যান, আল্লাহর নাম করে বাইরে যান, দেখেন কোনো বাড়াটারা পান কিনা। এরপর আব্দুর রাজ্জাক বেরিয়ে পড়ে। পথে তার সাথে আব্দুল্লাহর দেখা হয়। আরে আব্দুর রাজ্জাক, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে এসো ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো তো? এই তো আছি কোনো রকম স্যার। গরিবের আবার ভালা দেখেন না, সারাদিন রোজা থাকুনের পরেও আবার রিক্সা নিয়ে বার হইতে হইছে।